এই পৃথিবীবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যতগুলো দয়া রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় দয়া হলো এই পৃথিবীবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এবং আমাদের তাকদীর, আমরা সৌভাগ্যবান এই জন্য যে আমরা প্রিয় নবীর উম্মত হতে পেরেছি, সেই জন্য আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তার হাবিব সম্পর্কে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই সৃষ্টি জগতের সকলের জন্য তিনি রহমত ছিলেন। মানুষের জন্য রহমত, তিনি জিনের জন্য রহমত, তিনি সমস্ত পশু পাখির জন্য রহমত, সবার জন্য রহমত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এই মাসের কোন তারিখে রাসূল এসেছেন, রাসূলের জন্ম কত তারিখে আমাদের কাছে প্রসিদ্ধ, আমরা সবাই জানি 12ই রবিউল আউয়াল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ। ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে ইবনে হিশামে লিখেছেন রাসূলুল্লাহর জন্ম তারিখ তিনি বলেছেন যে 12ই রবিউল আউয়াল। তবে আল্লাহ রাসূলের জন্ম তারিখ নিয়ে বিভিন্ন মতানৈক্য রয়েছে। ঐতিহাসিকগণ কেউ কেউ বলেছেন আল্লাহ রাসূলের জন্ম হয়েছে 8ই রবিউল আউয়াল, আবার কেউ কেউ বলেছেন আজকের তারিখ, আজকে তো 9ই রবিউল আউয়াল, আজকে 9ই রবিউল আউয়াল। এবং ঐতিহাসিকদের অনেকেই বলেছেন আল্লাহ রাসূলের জন্ম তারিখটা হচ্ছে 9ই রবিউল আউয়াল। এমনও আছে কেউ কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 20 তারিখে। বিভিন্ন মত আছে, 2 তারিখেও আছে মত আছে। আমাদের কাছে মাশহুর মত হয়েছে 12ই রবিউল আউয়াল, আমরা সবাই জানি। তো এই তারিখটা রবিউল আউয়াল মাসের এই তারিখ, জন্ম তারিখ নিয়ে বিভিন্ন মত আছে, কিন্তু একটা তারিখ, একটা জিনিস নিয়ে কোনো দ্বিমত নাই, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল হয়েছে। আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়েছে কত তারিখে? 12ই রবিউল আউয়ালে। আমরা অনেক সময় এগুলো নিয়ে বিভিন্ন মতানৈক্য করি বা এগুলো নিয়ে ফিরকা করি, আসলে একটু ফিরকার বিষয় নয়। আল্লাহ রাসূলের জন্মটা আমাদের সকলের জন্য খুশির এবং আনন্দের, ঠিক কিনা? সবার জন্য আনন্দের। রাসূলুল্লাহর জন্ম আমাদের জন্য না, জগতের সবার জন্য আনন্দের বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এই জায়গাতে এসে ওলামায়ে কেরাম যেটা আমাদেরকে বলেন সেটা হলো যে এই খুশি আনন্দ প্রকাশ আমাদের মন গড়া হবে না। এই আনন্দ প্রকাশটা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনগণ যেভাবে রাসূলের জন্মের ব্যাপারে তারা যেই জায়গাতে আনন্দ প্রকাশ করেছেন, যেভাবে করেছেন, সেভাবে আমাদেরকে করা লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন আল্লাহর নবীর জন্মের সাথে সাথে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের জন্মের আগেই অনেক ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন। এই পৃথিবীতে অনেকগুলো ঐতিহাসিক ঘটনা রাসূলের আগমনের বছরেই হয়েছে। যেমন আমাদের কাছে প্রসিদ্ধ একটা জিনিস আমরা সবাই জানি, আব্রাহা বাদশাহ যেই দিন আল্লাহর ঘর বাইতুল্লাহকে যেই বছরে ধ্বংস করতে এসেছিল, সেই বছরটা ছিল আমুল ফিল। সেই বছরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্রাহা বাদশাহ যেই সময়ে আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করতে এসেছিল, তার থেকে 50 অথবা 55 দিন পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন। আল্লাহ রাসূলের আগেই মক্কাবাসীর জন্য এটা সুসংবাদ হলো যে মক্কাবাসীরা চাইলে আব্রাহার সাথে মোকাবেলা করতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন মক্কাবাসীকে তাদের এই যে আব্রাহা বাদশার এই কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, আল্লাহ তাআলা মক্কাবাসীকে বিরাট একটা বিজয় দিয়েছিলেন একটা ছোট্ট পাখি আবাবিলদের মাধ্যমে। আল্লাহ তাআলা এই আব্রাহা বাদশার এই বিশাল হস্তি বাহিনী, এই বিশাল পরিকল্পনা তছনছ করতে আল্লাহ বড় কিছু পাঠান নাই, ছোট্ট ছোট্ট আবাবিল পাঠিয়েছেন, ছোট্ট ছোট্ট। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু করতে চাইলে বড় কেউ লাগে না, ছোট ছোটদেরকে দিয়ে বড় কিছু ঘটায় দেন, ঠিক না? বর্তমান জামানায় আপনি দেখেন আমাদের দেশে ছোট ছোটদের দ্বারা পরিবর্তন আল্লাহ করাইছে। বড়রা পারে নাই, ছোটরা পেরে গেছে, আবাবিল গুলো পেরে গেছে। এরা হচ্ছে এই জামানার আবাবিল, এই জামানার আবাবিল, এই ছাত্ররা এই জামানার আবাবিল, এই আবাবিলটা পারছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেই বছরে আল্লাহর নবী আগমন করলেন, এই বছরের বেশ কিছুদিন আগ থেকে, কয়েক বছর আগ থেকে মক্কার মুকাররমার মধ্যে, মক্কার আশপাশ এলাকাগুলোর মধ্যে দুর্ভিক্ষ চলছিল, প্রচন্ড দুর্ভিক্ষ চলছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বছরে মক্কাবাসীর দুর্ভিক্ষকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছরে আগমন করলেন, এই বছরে আল্লাহ তাআলা কি করলেন? মক্কাবাসীর এই যে দুর্ভিক্ষটা ছিল, এই দুর্ভিক্ষটা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিলেন। যার কারণে মক্কাবাসীরা রাসূলুল্লাহর জন্মের বছরটাকে বলতো সানাতুল ফাতাহ ওয়াল ইবতিহাস। সানাতুল ফাতাহ ওয়াল ইবতিহাস, এটা হচ্ছে বিজয় এবং আনন্দের বছর। আনন্দের বছর কারণ ওই যে বিজয় হলো আব্রাহা থেকে বিজয়, আব্রাহাকে ধ্বংস আল্লাহ করলেন, বিজয় আল্লাহ দিলেন। আর এই কারণে আনন্দের বছর যে এই বছরে তাদের দুর্ভিক্ষটা কি হয়ে গিয়েছিল? দূর হয়ে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটাই, পৃথিবীতে আগমনটাই একটা ঐতিহাসিক ঘটনা। হযরত ফাতেমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, যেই দিন জন্মগ্রহণ করলেন, আমি তাকায়া দেখলাম প্রত্যেকটা ঘরের মধ্যে যেন আলো বিচ্ছুরণ ঘটতেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ঘর যেন আলোকিত, প্রত্যেকটা ঘর যেন আলোকিত। আকাশের তারকাগুলো যেন পৃথিবীর দিকে নেমে আসছে, ধেয়ে আসছে। হযরত ফাতেমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার মনে হলো আকাশের তারকাগুলো মনে হয় আমার উপরে উপড়ে পড়বে। আমার ভয় হয়েছিল। আল্লাহর নবী যেই দিন আগমন করলেন, আকাশের তারকাগুলো জমিনের দিকে ধেয়ে আসছিল। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আগমন করলেন এই পৃথিবীতে, আল্লাহর নবীর মা হযরত মা আমেনা তিনি সেই দিন স্বপ্নে দেখেছিলেন এমন একটা আলোকচ্ছটা বের হচ্ছে, যে আলোকচ্ছটা, এই আলোটা শুধুমাত্র মক্কা মুকাররমা নয়, এই আলোটা সুদূর সিরিয়া পর্যন্ত, সিরিয়ার প্রাসাদগুলো পর্যন্ত আলোকিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হচ্ছে তিনটা জিনিসের ফসল। قال النبي صلى الله عليه وسلم أنا دعوة أبي إبراهيم وبشارة عيسى ورؤيا أم آمنة التي رأت। আল্লাহর নবী বললেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হচ্ছে আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা, ও আমার রব, আমার মালিক, ও আমার প্রতিপালক, ওয়াবআথ ফীহিম, এই জমিনে তুমি প্রেরণ করো এমন একজন রাসূল, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আপনার আয়াতগুলো পাঠ করে শোনাবেন, পাঠ করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যিনি কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমা, এবং হিকমত শিক্ষা দিবেন, ওয়া ইউযাক্কিহিম, আর এই জনপদের মানুষগুলোকে তিনি পবিত্র করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয়ই আপনি মহাপরাক্রান্ত বিজ্ঞানময়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা, হে আল্লাহ আপনি এই জনপদের জন্য রাসূল প্রেরণ করেন, এখানে রাসূল প্রেরণ করেন। আল্লাহর নবী বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটা করেছিলেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হচ্ছি সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ওয়াবআথ ফীহিম রাসূলা, তিনি যে চেয়েছিলেন রাসূল প্রেরণের জন্য, আল্লাহর কাছে চেয়েছিলেন, আমি হচ্ছি সেই রাসূল। ওয়া বাশারাতু ঈসা, আর আমি হচ্ছি হযরত ঈসা আলাইহিস সালামের দোয়ার ফসল। বাশারাত, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ঈসা আলাইহিস সালাম তিনি সুসংবাদ দিয়েছিলেন এ বলে, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম
ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি তাওরাতকে সত্যায়নকারী। ওয়া মুবাশশিরাম বিরাসূল, আমি এমন একজন রাসূলের সুসংবাদ প্রদানকারী। ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আসবেন, ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। আল্লাহর নবী বলেন, আমি হচ্ছি বাশারাতু ঈসা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে যে সুসংবাদ দিয়েছিলেন, তিনি বলেছিলেন ওয়া মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদ, আমি হচ্ছি আমার পরে যেই রাসূল আসবেন গোটা দুনিয়ার সকলের জন্য রাসূল হিসাবে, রাহমত হিসাবে, সেই রাহমাতুল লিল আলামিনের সুসংবাদদাতা আমার পরে যেই রাসূল আসবেন তার নাম হবে ইসমুহু আহমদ। তার নাম কি হবে? আহমদ। অবেশারাতু ঈসা, আর আমি হচ্ছি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ওয়া রুইয়া উম্মি আমিনা আল্লাতী রাআত, আর আমি হচ্ছি আমার মায়ের যে স্বপ্নটা, তিনি যে স্বপ্নে দেখেছিলেন, এমন একটা আলোকচ্ছটা বের হচ্ছে তার থেকে, যে আলোর ছটাটা সিরিয়ার প্রাসাদগুলো পর্যন্ত আলোকিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের সুসংবাদ দুনিয়াবাসীকে তিনি দিয়েছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, যেই দিন জন্মগ্রহণ করলেন, ওই সময়ে মক্কার একজন ইহুদি পণ্ডিত, যার তাওরাতের উপর দখল ছিল, সে বলেছিল, হে কুরাইশরা, মক্কাবাসীরা, আজকে কি তোমাদের কোনো পরিবারে কোনো ছেলে জন্ম নিয়েছে? সবাই বলছে যে আমাদের জানা নাই কেউ জন্ম নিয়েছে কিনা। তো সে বলল যে তোমরা খোঁজ নিয়ে দেখো, খুব সম্ভব আজকে তোমাদের মধ্যে একটা ছেলে জন্ম নিয়েছে, এবং এই ছেলেটার বৈশিষ্ট্য হবে সে 2 দিন তার মায়ের দুধ পান করবে না। সবাই বলল আমাদের জানা নাই। খুঁজাখুঁজি করতে করতে দেখা গেল যে আব্দুল মুত্তালিবের একজন নাতি হয়েছে। বলি আলহামদুলিল্লাহ, আব্দুল মুত্তালিবের নাতি। এই জন্য বললাম, আব্দুল্লাহর পুত্র আব্দুল্লাহ, আল্লাহ রসুলের বাবা তো এর আগেই ইন্তেকাল করেছেন, আব্দুল মুত্তালিবের নাতি হয়েছে। যখনই এই ইহুদিটা খবর পেল, খবর পাওয়ার পরে বলল, আমাকে নিয়েছো, আমি সেই ছেলেটাকে দেখতে চাই। সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিল, দেখার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরেই সে বেহুশ হয়ে গিয়েছিল, বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যখন হুশ হলো, তাকে বলা হলো যে তুমি কেন বেহুশ হয়ে পড়লে? সে বলল, ইনি হচ্ছেন শেষ জামানার নবী, ইনি পয়গম্বর হবেন। আমি তার 2 কাঁধের মাঝখানে আমি মুহরে নবুয়তের চিহ্ন, মুহরে নবুয়তে দেখেছি, এবং বনি ইসরাইল থেকে নবুয়তের ধারা, রিসালাতের ধারা বন্ধ হয়ে তোমাদের মধ্যে এসেছে, এবং এই রাসূলের মাধ্যমে তোমাদের প্রভাব প্রতিপত্তি গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দুনিয়াবাসীর জন্য রাহমাত। হাজিরিনে কেরাম, এই রাহমাতুল লিল আলামিনের জন্মটা আমাদের জন্য, সকলের জন্য খুশির বিষয়, অবশ্যই খুশির বিষয়। কিন্তু এই খুশিটা প্রকাশ করাটা, আমাদের প্রকাশ করার ধরনটা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মাফিক, যেভাবে করতে বলেছেন। আল্লাহ রসুলের জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনোদিন জন্মদিন পালন করেন নাই। মুসলমানদের জন্য জন্মদিন পালন করা, রাসূলুল্লাহর জন্ম শুধু না, আপনার আমার জন্মদিন পালন করাটাও ইসলামে এই ধরনের কোনো কাজ আছে? নেই, এটা নাই। আমরা অনেকেই বাচ্চাদের জন্মদিন পালন করে অন্যান্য বিধর্মীর মতো বাতি জ্বালাইয়া, কেক জ্বালাইয়া বিভিন্নভাবে এগুলো করি, মুসলমানরা করি। এটা মুসলমানদের সংস্কৃতি নয়, এগুলো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন যদি পালন করতো, আপনার আমার মহব্বত বেশি না সাহাবায়ে কেরামের মহব্বত রাসূলুল্লাহর জন্য বেশি? আল্লাহ রসুলের জন্য সাহাবায়ে কেরামদের মহব্বত কেমন ছিল? আল্লাহর নবীর জন্য সাহাবায়ে কেরামের মহব্বতটা কেমন ছিল? উহুদের যুদ্ধে আল্লাহর নবীকে যখন তীর মারা হচ্ছিল, সাহাবী তালহা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে তীর থেকে বাঁচাইবার জন্য তিনি এমন ভাবে ছিলেন, তার বুকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সাথে মিলায়া ধরেছিলেন। আল্লাহর নবীর বুকের সাথে তার বুকটা মিলায়া ধরেছিলেন।
তীর আসতেছেই তার পিঠ দিয়া একটার পরে একটা তীর তার পিঠ দিয়া গ্রহণ করতেছিলেন। চাইলে তিনি আল্লাহর নবীকে তার পিঠটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সাথে লাগাইয়া তিনি সামনের দিকে তাকাইয়া দেখিয়া তীরগুলো থেকে তিনি হেফাজত হতে পারতেন। তিনি চিন্তা করলেন, আমি যদি পিছন দিয়া আল্লাহর নবীর সামনে দাঁড়াই আর আমার বুক দিয়া যদি তীরগুলো গ্রহণ করি, তাহলে আমার পিঠটা আল্লাহর নবীর দিকে দেওয়া হবে। এটাও ওই সাহাবী ওই মুহূর্তেও তিনি বরদাস্ত করতে পারে নাই। তিনি পিঠ দিয়েছেন। যদি চাইলে পিঠ দিলে তো সামন দিক থেকে তীর আসতেছে, এগুলো দেখে দেখে অনেক সময় সেভ হওয়া যেত। এগুলো না করে নিজের বুকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সাথে এভাবে ধরে দিয়েছেন। আর একটার পর একটা তীর আসতেছে, তার পিঠের মধ্যে একটার পর একটা তীর লাগতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এভাবে তিনি সেভ করেছেন। মাঝে মধ্যে আল্লাহর নবী যখন তার মাথাটা উঁচু করে কাফেরদের দিকে তাকাইতেন, সাহাবী বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথাটা উঁচু করবেন না। আপনার মাথাটা যদি উঁচু করেন, হয়তো আপনার মাথাটা উঁচু করলে পরে একটা তীর আপনার গায়ের মধ্যে লেগে যেতে পারে। সাহাবায়ে কেরামদের মহব্বত কেমন ছিল! যেই দিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আল্লাহর নবী রাত্রি বেলা ঘর থেকে বের হয়েছে, আগের থেকে কিছু জানান নাই। মক্কার কাফিরগুলো আল্লাহর নবীর ঘরটা ঘেরাও করে ফেলেছে। আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে হযরত আবু বকরের দরজার মধ্যে গিয়ে ঠুকা দিয়েছেন। আবু বকর গভীর রাতে আল্লাহর নবী যখন আবু বকরের ঘরে দরজায় ঠুকা দিয়েছেন, ঠুকা দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আমি হাজির বলেই দরজাটা খুলে দিয়েছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু বকর রে, একটা মাত্র ডাক দিলাম, ডাক দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে দিলা, তুমি কি কোনো কারণে ঘর থেকে বের হতে চাইছিলা? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি বলেছিলেন আবু বকর রে হয়তো মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগতে পারে, ওই দিন যেদিন হিজরত করব তুমি হবে আমার হিজরতের সাথী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন থেকে আবু বকরের পিঠ একটা রাতের জন্য বিছানায় লাগে নাই, একটা রাতও বিছানায় ঘুমাই নাই। সেই দিন থেকে আমার পিঠটা দরজায় টেকাইয়া সেই দিন থেকে আমি আমার রাতগুলো কাটাইছি, যাতে এই জন্য আল্লাহর নবী যদি আমার দরজায় এসে টুকাটুকি করেন, ডাকাডাকি করেন, আল্লাহর নবীর কষ্ট হবে এই চিন্তায় একটা রাতও আমার বিছানায় আমার পিঠটা লাগাই রে। আল্লাহর নবীর সাহাবীদের মহব্বত কেমন ছিল! আবু বকর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হিজরতে চলে যাচ্ছেন, সৌর পর্বতের গুহায় অনেক উঁচু পাহাড়, নিচ থেকে কেউ গেলে পরে দেখা যায় এখন কাউকে উঠতেও দেয় না, সেই জায়গায় অনেক উঁচু পাহাড়। ওই উঁচু পাহাড়ের গুহার মধ্যে আল্লাহর নবীকে নিয়ে আশ্রয় নিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন গুহার মধ্যে বেশ কিছু ছিদ্র, বেশ কিছু গর্ত। একটা একটা করে গর্তগুলোতে তার শরীরে যে কাপড়গুলো ছিল সবগুলো কাপড় দিয়ে গর্তগুলো বন্ধ করলেন। একটা গর্ত বন্ধ করার মতো কিছুই পাওয়া যায় না। চিন্তা করলেন, এই গর্তটা যদি খোলা থাকে আর যদি কোনো সাপ থাকে, সাপ বের হয়ে আল্লাহর নবীকে দংশন করবে, এই চিন্তায় তার পা দিয়া ওই গর্তটার মুখ তিনি বন্ধ করে দিলেন। এইবার এই গর্তের ভিতরে একটা বিষাক্ত সাপ ছিল। সাপটা বের হওয়ার জন্য বারবার চেষ্টা করতেছে, সব দিক দিয়া শক্ত, কোনো দিক দিয়ে বের হতে পারে না। ওই দিক দিয়ে সে নরম মানুষের পায়ে একটার পর একটা কামড় দিতেছে আবু বকরের পায়ে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের উরুর মধ্যে এমনি ভাবে মাথা রেখে আল্লাহর নবী ঘুমাইতেছেন। আবু বকরের কোলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আবু বকরের পায়ে সর্প দংশন করতেছে, ব্যথায় গোটা শরীর কালো হয়ে গেছে। তার চোখ দিয়ে অঝরে চোখ দিয়ে অজান্তে চোখ থেকে পানি পড়তেছে। যখন তার চোখ থেকে পানি পড়তেছে, একটা পানির ফোঁটা আল্লাহর নবীর চেহারার মধ্যে পড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভেঙে গেল, জাগ্রত হলেন, তাকায় দেখেন আবু বকরের পাক দিয়া অঝর দ্বারাই পানি পড়তেছে। বলতেছেন, আবু বকর রে, নিচের বাচ্চা, ছোট ছোট বাচ্চাদেরকে রেখে আমার সাথে তুমি হিজরত করতেছো, এই জন্য কি কাঁদতেছো? আবু বকর রে, নিজের বাড়ি করে নিজের সম্পদ সবগুলো ফেলে আমি মুহাম্মদের সাথে নিজের দেশ ছেড়ে মদিনায় যাইতেছে, এই জন্য কি কাঁদতেছো? আবু বকর রে, তোমার জায়গা জমি, তোমার ব্যবসা, বিশাল ব্যবসা বাণিজ্য সবগুলো ফেলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা ছেড়ে মদিনায় যাইতেছে, এই জন্য কি কাঁদতেছো? আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য কাঁদছি না, আপনার জন্য আমার ছেলে মেয়ে উৎসর্গ হোক, আপনার জন্য আমার সবকিছু বিসর্জন দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই চোখের পানিটা, অবাধ্য চোখের পানিটা ইচ্ছায় আসে নাই, আমার পায়ে একটা বিষাক্ত সর্প একটার পর একটা দংশন করতেছে, এই সাপের বিষাক্ত দংশনে আমার শরীরটা বিষাক্ত হয়ে গেছে, আমার চোখ দিয়া অশান্তে পানি পড়েছে, ইয়া রাসূলুল্লাহ এই জন্য কাঁদছিলাম। আল্লাহর নবী তখন তার তুতু মুবারক নিয়ে, আঙ্গুলে তুতু মুবারক নিয়ে আবু বকরের যেই জায়গাগুলোতে সর্প দংশন করেছে লাগাইয়া দিলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীর থেকে সবগুলো বিষ আল্লাহ তাআলা শেষ করে দিলেন। সাহাবায়ে কেরামের মহব্বত কি পরিমাণের মহব্বত, আমরা কি সেটা কোন পরিমাপ করতে পারবো? গোটা দুনিয়ার সমস্ত মুসলমানের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আর এক সাহাবীর ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, গোটা দুনিয়ার সমস্ত মানুষের মহব্বতকে এক পাল্লায় রাখলে এক সাহাবীর মহব্বতের ওজনকে এক পাল্লায় রাখলে সমান হবে না। সাহাবায়ে কেরাম কি জশ্নে জুলুস করেছেন? কি আসে কোথাও কোনো হাদিসে কেউ দেখাইতে পারবে? রাসূলুল্লাহর মহব্বতে যদি জশ্নে জুলুস করা লাগে, তাহলে আমাদের চাইতে বেশি করতেন কারা? সাহাবায়ে কেরাম। আমাদের দেশের অনেক ভাইরা আজ দেখবেন 12ই রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুসের নামে ফটকাবাজি বিভিন্ন ধরনের কাজগুলো করেন। আমি অন্তর থেকে মহব্বত নিয়ে বলছি, ভাই যদি এই কাজটা যদি ইবাদতের হয়, আমরা তোমাদের সামনে থাকবো। যদি এই কাজটা ইবাদত না হয়, এই কাজটা যদি রাসূলুল্লাহর তরিকার বাইরে হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা খুতবায় প্রায় সময় আমি বলি কুল্লু বিদআতিন দালালা, বলি কিনা এটা? কুল্লু মুহদাসিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। আমরা কেন এগুলো নিষেধ করি? আল্লাহ রাসূল বলছেন, যেটা দ্বীনে নাই, যেটা ইসলামে নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈনরা করেন নাই, তাবেঈনরা করেন নাই, এই কাজগুলো যদি নতুন করে কোনো কিছুকে যদি দ্বীন বানানো হয়, এটা বিদআত। এটা কি? বিদআত। আর আল্লাহ রাসূল বলছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআত হচ্ছে পথভ্রষ্টতা, আর কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা পথভ্রষ্টতা মানুষকে কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। আপনি তো ইবাদত মনে করে করতেছেন, শয়তান কিন্তু এই কাজগুলো বেশি করাইতে চায়। কেন জানেন? আমি যদি নামাজ ছেড়ে দেই, এক সময় অনুভূতিতে জাগবে আমি নামাজ ছাড়ছি, আল্লাহর কাছে তওবা করব। আপনি যদি কোনো সময় কোনো গুনার কাজ করেন, তো গুনার কাজটা আপনি জানেন গুনাহ করেছেন, আপনার মনের মধ্যে আসবে অমুক দিন এই গুনার কাজটা করছিলাম, কোনো সময় আপনার মনের মধ্যে যখন অনুতপ্ততা আসবে, তখন আপনি এই গুনার জন্য কি করবেন? তাওবা করবেন। আর কোনো কাজ যদি আপনি ইবাদত মনে করে করেন, তাইলে আপনি তো এটা মনে করছেন আমার ইবাদত, আমার সওয়াবের কাজ, এটার জন্য তো আর তওবা করার কোনো প্রশ্ন আসে না। শয়তান এই জন্য মানুষকে দিয়ে বেশি বিদআত করাইতে চায়, কারণ বিদআত করলে পরে এই বিদআতের জন্য উম্মত কখনো কি করবে না? আল্লাহর কাছে তওবা করবে না। আর বিদআতীদের তওবাও আল্লাহর কাছে কবুল হয় না, বিদআতীদের তওবাও কবুল হয় না। বিদআতের জন্য তওবা করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি জন্মের জন্য কিছু করতে হয়, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক সোমবার আসলেই আল্লাহ রাসূল কি রাখতেন? রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রোজা রাখতেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল বললেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। এটা হচ্ছে প্রসিদ্ধ এবং এটা সহিহ যে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারো কোনো দ্বিমত নাই। আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন সোমবারে। কি বারে? সোমবারে। তারিখ নিয়ে বললাম যে 9 তারিখ আছে, 8 তারিখ আছে, 2 তারিখ আছে, 12 তারিখ আছে, ধরলাম 12 তারিখেই। আমি এটা নিয়ে তর্ক করতে চাই না, কিন্তু এই 12 তারিখে যদি হয়, তাহলে 12ই রবিউল আউয়ালটা সাহাবায়ে কেরামদের কাছে এই দিনটা প্রসিদ্ধ থাকতো, ঠিক না? যে ঘটনাগুলোর সবসময় আমল করা হয়, যেমন দেখেন আমরা যেই দিনগুলোতে আমল করা হয় সেই দিনগুলো কিন্তু প্রসিদ্ধ এবং এটাতে কোনো দ্বিমত থাকে না। সাহাবায়ে কেরাম যদি এই দিনের সাথে কোনো ইবাদত থাকতো, কোনো আমল থাকতো, তাইলে এই দিনটা কি থাকতো? আমাদের কাছে খুবই প্রসিদ্ধ থাকতো। এই জন্য এই দিনে যদি আপনি কিছু করতেই চান, আপনি রোজা রাখবেন। আপনি কি করবেন? রোজা রাখবেন। আমরা রোজা না রাখি, এর চেয়ে বিপরীত করি, আমরা সবাই মিলে বেশি খাইয়ে দিই। এই দিন রোজা রাখবেন, এরপরে আপনি কিছু করলে কিছু সদকা করবেন। এই কাজগুলো আপনি করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবারও বলছি, আল্লাহ রাসূলের জন্মটা আমাদের সকলের জন্য আনন্দের, খুশির, অবশ্যই খুশির। ইমানদারদের জন্য অবশ্যই খুশির, সবার জন্য, ইমানদার কাফের মুশরিক সবার জন্য খুশির। কারণ গোটা দুনিয়াবাসীর জন্য, জগৎবাসীর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাত। আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাজিরিন কিরাম, আমরা এই দিনে যা করতে পারি, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাস আসতে পরে আল্লাহ রাসূল সম্পর্কে আমরা বেশি করে জানার বিভিন্ন সেমিনার এগুলো আয়োজন করা দরকার। আমাদের অনেক প্রজন্ম আজকে আল্লাহ রাসূল সম্পর্কে জানে না। আমাদের দেখেন
যে আমরা কোনো ব্যক্তিকে চর্চা করতে করতে স্কুল কলেজ মাদ্রাসা প্রাইমারি সবকিছু মিলে এমনভাবে আমরা চর্চা করেছি বিগত দিন সময়ে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোটা দুনিয়ার জন্য রাহমাতুল্লিল আলামিনের জীবন নিয়ে কোনো চর্চা হয় নাই। আমাদের চর্চা হয়েছে দুনিয়ার কোনো ব্যক্তিকে নিয়ে নিয়ে, এমন চর্চা করা হয়েছে। যদি এই জায়গাতেই রাহমাতুল্লিল আলামিনকে নিয়ে এইভাবে যদি চর্চা করা হইতো, ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে, আজকে ছোট ছোট বাচ্চারা আপনি সবাইকে দেখবেন যে জীবনের জন্ম তারিখ মৃত্যু তারিখ এই সব কিছু নিয়ে আমরা অন্যান্য ব্যক্তিদের নিয়ে আমরা জানি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ মৃত্যু তারিখ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার চরিত্র, তার কি আকাজ ছিল, এইগুলোর প্র্যাকটিস আজকে আমাদের বাচ্চাদের জীবনে নাই, আমাদের এই রাষ্ট্রীয়ভাবে নাই। আমি আমার বক্তব্য যেহেতু সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে, সরকারের কাছে আমি আজকে একটা দাবি জানাবো। এই অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা ব্যবস্থাকে পরিমার্জন করছে। গতকালকে দেখেছি আমাদের প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন, শিক্ষা ব্যবস্থাকে তিনি পরিমার্জন করছেন। আজকে এই রবিউল আউয়াল মাসে একটা দাবি, আমাদের সকলের একটা দাবি, সেটা হলো আমাদের ক্লাস 1 থেকে শুরু করে সিলেবাসে প্রত্যেকটা ক্লাসে, ছোট থেকে বড় পর্যন্ত সকল ক্লাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে কি করতে হবে, যুক্ত করতে হবে। পাঠে পাঠে করে, ছোট বাচ্চাদের উপযোগী করে ছোটদের জন্য, বড়দের জন্য বড়দের উপযোগী করে। আল্লাহ রসুলের জীবনী যদি শুধুমাত্র আল্লাহ রসুলের আদর্শ যদি একটা মানুষ চর্চা করে, তার জীবনে আর কোনো শিক্ষা লাগবে না, এই শিক্ষাটাই যথেষ্ট হবে। ঠিক কিনা বলেন? আরেকটা কথা হলো, আমরা বিগত সময়ে দেখেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। এই শিক্ষা ব্যবস্থায় এই জিনিসগুলো যুক্ত করতে হবে। আজকে আমাদের প্রজন্ম অনেককে আজকে ডাইভার্ট করা হচ্ছে। আজকে মিথ্যা ভণ্ড নবী, এই যে গোলাম আহমদ কাদিয়ানির উত্তরসূরিরা, বিগত সময় আমরা দেখছি টিভির টকশোতে এসেও তাদের ছাপাই গেছে। তারা বিভিন্ন সুযোগ পেয়ে আমাদের দেশে অনেক মানুষকে কাদিয়ানি বানিয়ে ফেলেছে। আজকে এই রবিউল আউয়াল মাসের আমাদের দাবি হচ্ছে, তারা অমুসলিম হয়ে তাদের অধিকার ভোগ করুক, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানবে না, আবার মুসলমান দাবি করবে, কোন মুসলমান এটা বরদাস্ত করবে না। আমরা জোর দাবি জানাচ্ছি, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। ঠিক কিনা? আপনারা একমত কিনা সবাই? কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। আমাদের দেশে হিন্দুরা আছে না, কোনো অসুবিধা আছে? খ্রিস্টানরা আছে, তাদের অধিকার তারা ভোগ করছে। বৌদ্ধরা আছে, তারা তাদের অধিকার ভোগ করছে। ইহুদিরা তাদের অধিকার ভোগ করছে। কাদিয়ানীরাও তাদের অধিকার ভোগ করবে, অমুসলিম হিসাবে, মুসলমান হিসাবে নয়। কারণ তারা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানবে না, আবার মুসলমান দাবি করে মুসলমানদেরকে বিভ্রান্ত করবে, এটা মেনে নেওয়া যায় না। আমরা এই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, শিক্ষা ব্যবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইনক্লুড করা হোক, এবং গোলাম আহমদ কাদিয়ানী এবং তার উত্তরসূরি তাদেরকে যারা সমর্থন করে, তারা সমর্থকদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। এটা মানলে মুসলমানদের মধ্যে যে বিগত সময়ে এগুলো নিয়ে যত আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেকেই কিন্তু খাতমে নবুয়তের জন্য জীবন দিয়েছে। আমরা চাই না কোনো আন্দোলনে যাওয়ার, এগুলোর জন্য আন্দোলন করার। সরকার যদি এটা নিজের থেকেই করে ফেলেন, তাহলে তো কেউ আর ময়দানে নামা লাগবে না। অন্যথায় এর জন্য ওলামায়ে কেরাম সময় সুযোগেই এটার জন্য কি করবেন, ময়দানে নামবেন। এবং শুধু ওলামায়ে কেরাম নয়, এদেশের 17 কোটি মুসলমান, সব এদেশের 85% মুসলমান এই দাবির সাথে একমত। ঠিক কিনা বলেন? হাজিরিনে কেরাম, এই রবিউল আউয়াল মাসে আমরা আল্লাহ রসুলের জীবনী স্টাডি করব। এখন অনেকগুলো কিতাব, সুন্দর সুন্দর কিতাব আছে। রাহিকুল মাখতুম আছে, সিরাতে ইবনে হিশাম আছে, সিরা বিশ্ব নবী নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আছে, সিরাতে খাতামুল আম্বিয়া আছে। এভাবে অনেকগুলো বাংলায় এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আছে। রাসূলুল্লাহকে আদর্শ মানবো, রাসূলুল্লাহর জীবনী জানবো না, রাসূলুল্লাহ কেমন ছিলেন, কেমন তার চরিত্র কেমন ছিল, তিনি দেখতে কেমন ছিলেন, সবগুলো আমাদের জানার দরকার আছে না নাই? সবগুলো দেখতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার জন্য প্রেরণ করেছেন আর ঘোষণা করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। হাজিরিনে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আমাদের ঈমানের দাবি। আমরা রাসূলকে ভালোবাসবো, এটা ঈমানের দাবি। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। স্পষ্ট কথাই বলি,
যে রাসূলকে ভালোবাসে না, রাসূলের প্রতি যার মহব্বত নাই, তার মধ্যে ঈমান নাই। কি নাই? রাসূলের ভালোবাসা নাই। রাসূলকে যদি কেউ ঘৃণা করে, তার মধ্যে কি নাই? ঈমান নাই। রাসূলের প্রতি ভালোবাসা ঈমানের পরিচয়। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই ভালোবাসাটা সাধারণ ভালোবাসা নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি, শুধুমাত্র আমার নিজের নফস ছাড়া। নিজের নফসের পরে সব কিছুর চাইতে বেশি আপনাকে আমি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, ওমর, হয় নাই, যতক্ষণ না তোমার এই ভালোবাসা, এই মহব্বত হয় নাই। আল্লাহ রাসূলকে তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, তাহলে এখন আমি সিদ্ধান্ত নিলাম আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, এখন হয়েছে। আল্লাহ রাসূল বলছে, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার নিজের চাইতে, গোটা তার পিতা মাতা, তার সন্তান আদি গোটা দুনিয়ার সবকিছুর চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে। রাসূলের প্রতি ভালোবাসা কেমন দরকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করেন, ওইদিকে খেয়াল করেন, ঠিক করবে সে। একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতাসসা, কিয়ামত কখন হবে? জিজ্ঞেস করলেন কি, কিয়ামত কখন হবে? সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতাসসা, আল্লাহর নবী, কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বললেন, কিয়ামত কখন হবে জানতে এসেছো? কিয়ামতের পরে, কিয়ামতের জন্য তোমার কি প্রিপারেশন আছে? তোমার প্রস্তুতিটা কেমন আছে? কি প্রস্তুতি আছে? কিয়ামত যদি হয়ে যায় তাহলে তোমার প্রস্তুতিটা কেমন? তিনি বললেন, আমার প্রস্তুতিটা কি আছে জানি না, তবে আমি সব কিছুর চাইতে আমি আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবনে আমি আল্লাহ রাসূলের অনেকগুলো হাদিস বর্ণনা করেছি, অনেকগুলো হাদিস শুনেছি। এই হাদিসটা শোনার পরে যত খুশি হয়েছি, ইতিপূর্বে আর কোনোদিন এত খুশি হই নাই। আল্লাহ রাসূল তখন বললেন, আল মারউ মা'a মান আহাব্বা। আল্লাহ রাসূল বললেন, যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। আপনি আলেমদেরকে ভালোবাসেন, আলেমদের সাথে হাসর হবে। আপনি নবীদেরকে ভালোবাসেন, নবীদের সাথে আপনার হাসর হবে। নাস্তিক মুরতাদদেরকে ভালোবাসেন, নাস্তিক মুরতাদদের সাথে হাসর হবে। মুরগি কবিরের লোকে ভালোবাসা, মুরগি কবিরের সাথে হাসর হবে। আল্লামা সাঈদীর সাথে ভালোবাসা, আল্লামা সাঈদীর সাথে হাসর হবে। এই ধরনের আহমদ শফী বলেন, বুজুর্গ আলেম ওলামা, নবী রাসূল, আপনি আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসেন, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসেন, আল্লাহ ওয়ালাদের সাথে হাসর হবে। আর নাস্তিক মুরতাদের সাথে আপনার ভালোবাসা, বিভিন্ন ধরনের গায়ক নায়কের সাথে আপনার ভালোবাসা, বিভিন্ন ধরনের যাত্রা ড্যান্স করে এদের সাথে আপনার ভালোবাসা, হাসরও এদের সাথে হবে। হযরত আনাস বলেন, সাহাবী বললেন, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। তার মানে তুমি রাসূলকে ভালোবাসো, তোমার হাসর রাসূলের সাথে হবে। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক বলেন, আমি এত খুশি হয়েছি এই জন্য যে আমি আমার জীবনে আর কিছু পারি আর না পারি, আমি আমার রাসূলকে ভালোবাসি, আমি আমার রাসূলকে ভালোবাসি। এই জন্য রাসূলের সাথে ভালোবাসা আমাদের জান্নাতে যাওয়ার কারণ। রাসূলের প্রতি ভালোবাসা আমার ঈমানের পরিচয়। এই জন্য জীবনের সব কিছুর চাইতে আমরা বেশি ভালোবাসি কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হাজিরিনে কেরাম, আসুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা নেই এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মহব্বত আমাদের অন্তরে লালন করে রাসূলকে অনুসরণ করে, অনুকরণ করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী জুমায় এই বিষয়ে আলোচনা হবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ আমল করার তৌফিক দিন, বিদআত থেকে বাঁচার তৌফিক দিন, গুমরাহি থেকে আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।